If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. And this silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road. গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিকি সেন। কাল আমরা ফ্লাইটে কলকাতা থেকে দেরাদুন এসেছি ভায়া দিল্লি। আর দেরাদুন এয়ারপোর্ট থেকে বাই রোড মসুরি ডিস্টেন্স হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার। আর আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের নাম হচ্ছে জেপি রেসিডেন্সি। আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর আজ আমাদের ডেস্টিনেশন হলো ধানউল্টি। খুবই একটা সুন্দর জায়গা। সুন্দর জায়গা হলে কি হবে, কিন্তু এখন সকাল দিয়েই তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আকাশে মেঘ। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার রাস্তায় গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। আর আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি ধানউল্টি যে জায়গাটা আছে ওটা মসুরি থেকে অনেকটাই উপরে। আর ওয়েদার প্রচণ্ড খারাপ বলে সেই জন্য সাইট সিন করতে পারছি না। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওয়েদারটা খারাপ বলে হয়তো দেখতে পাবো না, ব্যাড লাক। কিন্তু জায়গাটা অসাধারণ, খুব সুন্দর। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the nightlight's calling. In the van we're driving to Austin. This feels like time was making fun of me, taking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. Leave in with me. তো এখন আমরা যাচ্ছি ধানউল্টি হচ্ছে উত্তরাখণ্ডের গাডওয়াল হিমালয় পর্বতমালায় অবস্থিত। আর এইটা একটা খুব একটা প্রচণ্ড পপুলার জায়গা, আর প্রচণ্ড নিরিবিলি থাকে, পপুলার জায়গা। এটা মোটামুটি ওই সি লেভেল থেকে 2300 মিটার মতো উঁচু। আর মসুরি থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি, ধানউল্টির ডিস্টেন্স হচ্ছে 25 থেকে 30 কিলোমিটার। ওই 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। আর খুব শান্ত পরিবেশ, প্রচণ্ড পাইন গাছ দেখা যায় এখানে, ওক গাছ দেখা যায়। আর শীতকালে কিন্তু এখানে বরফ পড়ে। এখানে দেখার মধ্যে কী আছে, সুরকান্দা দেবী মন্দির আছে, ইকো পার্ক আছে, কান্তালা আছে। কান্তালে অনেক লোক ক্যাম্পিংও করে। আর এখানে আপেলের বাগান আছে, খুবই সুন্দর একটা জায়গা। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the nightlight's calling. In the van we're driving to Austin.
This feels like time was making fun of me. Ticking away at the walls and I can barely breathe. This might be my only chance. আমরা এখান থেকে ধানওয়ালি যাচ্ছিলাম, তো গাড়িটা হট করে ব্রেকডাউন হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তো এই গাড়িটা আমাদের জন্য অ্যারেঞ্জ হলো। তো এই গাড়ি করে এখন আমরা যাবো। তো এই গাড়িটা আমাদের পুরো ব্রেকডাউন হয়ে গেছে। আর এই গাড়িটাই দাদা ছিল, এখানে বললো যে ঠিক আছে ড্রপ করে দেবে। 7 কিলোমিটার বাকি এখান থেকে ধানওয়ালি। তো এই গাড়িটা করে যাবো এখন। ওয়েদারটা পুরো এখন এরকম। হ্যাঁ, এটা কত ফিট হবে? এটা 7.5 ফিট ধানওয়ালি। আমাদের গাড়ি ব্রেকডাউন হয়ে গেল। গাড়ি ব্রেকডাউন হয়ে যাওয়ার পর আবার নতুন একটা ইনোভা একটা ভাই যাচ্ছিল, ওকে বলে হায়ার করে এখন যাওয়া হচ্ছে ধানওয়ালি। এটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো একটা লাইফে। আর পুরো ওয়েদার একদম অন্যরকম হয়ে গেল। ধানওয়ালি मेल है उल्टा और फीमेल है उल्टी। एक देखो पोखरी 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 का मतलब तालाब होता है। পুরো লাগছে ভিউটা, দারুণ দারুণ। মেঘের মধ্যে পাহাড়গুলো খুব দারুণ লাগছে। পুরো ওয়েদারটা অন্যরকম। আবার পুরো পুরো ঝাপসা হয়ে গেল। কত উঁচু উঁচু পাইন গাছ এগুলো। এটা হচ্ছে ধানওয়ালির ইকো পার্ক। এখানে পাইন গাছগুলো প্রচন্ড এরকম বড় বড় আছে। পাইন গাছ, হ্যাঁ এটা পাইন গাছ, ঝাউ গাছ, পাইন না ঝাউ গাছ। পাতাগুলো দেখো, পাইন গাছে হবে। আর এখানে ফুলগুলো এত সুন্দর বড় বড়, জানি না কি ফুল এগুলো, বড় বড় হয়ে ফুটে উঠেছে। ফুল ছিললে 500 টাকা ফাইন। বড় বড় ফুল, বাপরে বাপ। কি খাচ্ছ এখানে? খাওয়া মানা না? তুমি এখন ইকো পার্কের মধ্যে ঢুকে খাচ্ছ? তুই এখানে কি করছে? হাতে একটা হাত চটকাচ্ছে। ভ্যালির জায়গাটা আলাদা, ওই পাশে নিচে একটু নামতে হবে, তবে দেখতে পারবে। আর এখন আমরা এই পার্কের উপরে উঠছি। উপরে উঠে দেখবো যে আশেপাশের ভিউটা কীরকম। তো ভিউ তো অবশ্যই ভালো, কিন্তু আসল অ্যাট্রাকশন ছিল হিমালয় রেঞ্জটা দেখবো, সেটা তো আর দেখা হলো না। কেন দেখা হলো না? সকাল থেকে বৃষ্টি, আকাশে মেঘ, কুয়াশা, চারিদিকে ধোঁয়ার মতন হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না পাহাড়গুলোকে ভালো করে। জাস্ট মনটা খারাপ হয়ে গেল। তো কী করবো, মানিয়ে তো নিতেই হবে। সবসময় তো সব কিছু সম্ভব নয়। আর ওই দিকে সোজা দেখলে ওই দিকটায় দেখা যায় হচ্ছে হিমালয় রেঞ্জটা। যাই হোক, এই দেখা হলো না। আশা করি তোমরা যারা আসবে তোমরা দেখতে পাবে। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর, প্রচণ্ড গাছ আছে, বড় বড় গাছ, দেবদারু গাছ, ওক গাছ, পাইন গাছ, রডোডেন্ড্রন ফুল হয়। এছাড়া অন্যান্য অনেক প্রচুর ফুল হয়, প্রচুর পাখি আসে এখানে। আর জায়গাটা একদম শান্ত, নিরিবিলি। মানে আমি জাস্ট এখানে ভিডিওটা করতে এসেছি, আমার কিন্তু আশেপাশে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না।
পুরো ফাঁকা ফাঁকা জায়গা, মনে হয় যেন কিছুক্ষণ এখানে চুপ করে বসে থাকি। আর এখন একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখবো ওই পাশে কি আছে। সম্ভবত ওখানে কোনো বসার জায়গা আছে, গিয়ে দেখি ওখানে কি আছে। কি সুন্দর লাগছে জায়গাটা, দারুণ দারুণ। এদিকে সেরকম কিছুই নেই, পুরোটাই ফাঁকা ফাঁকা, লোকজনও খুব কম এখানে। আর দূরে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। এবার ভাবছি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে নিচে নেমে যাব, নিচে নেমে সুরকান্দা দেবী টেম্পলের দিকে যাব। প্রথমে একটু নিচে যেতে হবে হেঁটে, ওখান থেকে ট্যাক্সি হায়ার করতে হবে, তারপর আমাদের যেতে হবে। সকাল থেকে খুব একটা ভালো যাচ্ছে না, ঘুম থেকে উঠে বৃষ্টি, তারপর হয়ে গেল গাড়ি খারাপ, তারপর গাড়ি হায়ার করে ধানউলটি এলাম, ধানউলটি ইকো পার্কে ঘুরে আবার একটু নিচের দিকে নেমে ওখান থেকে ট্যাক্সি হায়ার করে যাবো সুরকান্দা দেবী টেম্পলে ওখানে। এবার আমি বুঝতে পারছি না আর কোথায় কোথায় যাবো। নিজের গাড়ি থাকলে যেদিকে খুশি যাওয়া যায়, যখন খুশি দাঁড়ানো যায়। যাই হোক, আজকে দিনটাই খারাপ, কিন্তু পার্কটা এসে আমার মনটা ভালো হয়ে গেল। খুবই সুন্দর একটা পার্ক, ধানউলটি ইকো পার্ক, ভালো জায়গা। মসুরি দেরাদুনের মধ্যে ধানউলটি একটা জায়গা যেখানে প্রচুর লোক থাকে, প্রচুর পপুলার জায়গা। ও এখানে খাবারের দোকান আছে বলে এতটা ভিড় বোধ হয় নাকি? ফাইনালি আমরা ধানউলটি ইকো পার্ক থেকে বেরিয়ে এসে নিচে পার্কিংয়ে গিয়ে গাড়ি হায়ার করলাম। গাড়ি হায়ার করে এখন আমরা যাচ্ছি সুরকান্দা দেবী টেম্পল। ধানউলটি থেকে এসে আমরা এখন সুরকান্দা দেবী টেম্পলে ওখানে যাচ্ছি। তো এখানে অনেক সিঁড়ি দিয়ে উঠতে হবে, তো সিঁড়ি দিয়ে তো উঠবো না, আমরা রোপওয়ে করে যাব। তো ওরা কি বললো? আবার বলছে রূপে চালু হয়েছে বলছে। হ্যাঁ, এখান থেকে ভিডিও ভালো বলো। কত সিঁড়ি আছে এখানে, অনেকটা উপরে, সেই পাহাড়ের উপরে। ওই মন্দিরে যেতে গেলে প্রচুর সিঁড়ি ভেঙে যেতে হবে, আর আসার সময় সিঁড়ি ভেঙে আসতে হবে। এখানে বলছে যে রোপওয়ে বেশি উপরে উঠলে যদি হাওয়া দেয় তাহলে আবার নিচে ব্যাক করে দেবে, নাহলে ওপারে যদি একবার চলে যায় বেশি হাওয়ার জন্য ওই স্টপ করে দেয়, হেঁটে নেমে আসতে হবে। তো বুঝতে পারছি না কী করবো। এই যে রোপওয়েটা এটা দিয়ে সোজা এই কেবিলটা গেছে, সে যে স্ট্রেট উপরে যেটা দেখা যাচ্ছে সেখানে গিয়ে ওখানটায় মন্দিরটা আছে। তো দেখি কি করি, এরা সবাই কি বলে তারপর ডিসাইড করছি। নিচে নেমে যাবো, মাসুরি ব্যাক করবো, কি রোপওয়েতে করে মন্দিরে যাবো, দেখা যাক কি হয়।
কি হিন্দিতে কি লেখা আছে বুঝতে পারছি না। সীতাকুণ্ডা দেবী মন্দির। না ফাইনালি আর হলো না আজকে। ফাইনালি রোপওয়ে আর হলো না, ক্যান্সেল করে দিল। রোপওয়ে আর হলো না, ক্যান্সেল হয়ে গেল। কি জন্য হলো? কত বাঁদর এখানে। পিছনটা লাল দেখো, একদম দেখো বুকের মধ্যে কি করে নিচে দেখো, বুকের তলায় আছে। হ্যাঁ, বাচ্চাটা বুকের তলায় ঝুলে আছে পুরো। ওই যে বুকের তলায় দেখুন কি সুন্দর। বাপরে বাপ। হ্যাঁ, দুধ খাচ্ছে। কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। হ্যাঁ, তাহলে আর রোপওয়ে হলো না, ওই উপরে যাওয়া হলো না। উপরে গেলে সবচেয়ে ভালো ভিউটা পাওয়া যেত বলেছিল। এখন মন খারাপ করে নেমে যেতে হচ্ছে, মন খারাপ করে নেমে যেতে ভালো উঠবো, ওটা হলো না ওয়েদারের জন্য। সকাল থেকেই ওয়েদার খারাপ, বৃষ্টি বৃষ্টি। তো এখন মন্দিরের ওখান থেকে বেরিয়ে নিচে নামলাম। নিচে নেমে এখন একটু চায়ের দোকানে ঢুকেছি, চা খাবো। আর তুষার আর রঞ্জন স্যার খাচ্ছে পিচ। ওরে বাপরে বাপ, বিশাল আনন্দে আছে সবাই। যেখান থেকে পিচ ফল কেনা হলো, আর পিচ এখন খাওয়া হচ্ছে। আর এখন আমরা আবার মসুরিতে ব্যাক করবো, কালকে যাবো ঋষিকেশ। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the lights calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me.